আসসালামু আলাইকুম। আমরা প্রতিটা মুসলমান জানি ইসলামের ভিত্তি পাঁচটি: কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই পাঁচটি কাজ ইসলামের আধ্যাত্মিক কর্মকাণ্ড বা আত্মশুদ্ধির অতি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বা আবশ্যকীয় করণীয়। কিন্তু এই পাঁচটি কাজকে ইসলামের ভিত্তি হিসাবে চূড়ান্ত করলে আমাদের জন্য পরবর্তী অনেক প্রশ্নের উত্তর দেওয়া কঠিন বা অসম্ভব হবে। এই পাঁচটি কাজের মধ্যেই আমরা ইসলামকে এমনভাবে সীমাবদ্ধ করেছি যে কেউ এই পাঁচটি কাজ করলেই সে পাক্কা মুসলমান, তার জান্নাতে যাওয়া সুনিশ্চিত। মুসলিম বিশ্বের এই চিরন্তন, স্বতঃসিদ্ধ, অবিতর্কিত ধারণার ভিত্তি কোরআন নয়, একটি হাদিস। যদিও এই হাদিসের সাথে কোরআন এবং অন্যান্য হাদিসের উল্লেখযোগ্য বৈপরীত্য আছে। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নম্বর 7, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি পাঁচটি: এক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল, এ কথার সাক্ষ্য দান। 2, সালাত কায়েম করা। 3, যাকাত দেয়া। 4, হজ করা। এবং 5, রমাদানের সিয়াম পালন করা। এই হাদিসের আরও কিছু ভার্সন আছে সিয়ায় সেত্তায়। যেমন এক লোক সাহাবীদের ভিড় ঠেলে এসে নবীজির উটের লাগাম ধরে নবীজিকে থামিয়ে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে প্রবেশের জন্য কি কি করতে হবে আমাকে বলে দিন। আপনি যা বলবেন আমি কেবল তাই করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এ কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল। 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যাকাত দিবে, হজ করবে এবং রমাদানের সিয়াম পালন করবে। ওই লোক বলল, আল্লাহর কসম, আমি এর চেয়ে বেশিও করব না, কমও করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে জান্নাতি যদি সে সত্য বলে থাকে। এই হাদিসটি কোরআনের সাথে অসঙ্গতিপূর্ণ। কোরআন অনুযায়ী ইসলামের ভিত্তি বা জান্নাতে প্রবেশের পূর্বশর্ত দুটি: বিশ্বাস এবং সৎকর্ম। কোরআনে বিশ্বাস ও সৎকর্মের যে তালিকা, পাপ পুণ্যের যে বিবরণ, তার সাথে এই হাদিসের স্পষ্ট গরমিল আছে। শুধু কোরআন নয়, কিতাবুল ঈমানের অন্যান্য হাদিসের সাথেও এর পরিষ্কার বিরোধ আছে। বিরোধটা এই কারণে যে ইসলাম ধর্মের স্লোগান বা মিশন স্টেটমেন্ট হিসাবে প্রতিষ্ঠিত এই হাদিস অনুযায়ী জান্নাতে যাওয়ার জন্য এর চেয়ে কম করার অবকাশ বা এর চেয়ে বেশি কিছু করার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, এই হাদিসের ব্যাখ্যা থাকতে পারে। সে ব্যাখ্যা কারো জানা থাকলে বা কোনো বড় শায়খের কাছ থেকে ব্যাখ্যা জেনে দয়া করে কমেন্টে জানাবেন। এক্ষেত্রে মনে করিয়ে দিই যে অল্প বিদ্যা ভয়ঙ্করী বা আপনি একটা মূর্খ আমেরিকার দালাল, এটা এই হাদিসের ব্যাখ্যা নয়। কারো এই কমেন্ট করা দিয়ে এটা নিশ্চিত হওয়া যায় না যে তিনি বেশি বিদ্যা, অতীব জ্ঞানী, অথবা আপনি মানুষকে গোমরাহ করছেন এ কথা বললে তিনি ইমাম মেহেদী, এটা প্রমাণ হয় না। এই হাদিসের সম্ভাব্য ব্যাখ্যা কিরকম হতে পারে তারও একটা ধারণা দিই। হতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এ কথা বলেছেন তখন অধিকাংশ কোরআন নাজিল হয়নি। সম্পূর্ণ কোরআন নাজিলের আগেই অনেক সাহাবী বদর, উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন। তাদের জন্য অবশ্যই কোরআনের পরবর্তী বিধানগুলো প্রযোজ্য নয়। তারা অনেক কাজ করেছেন যা পরবর্তীতে হারাম করা হয়েছে, এমন অনেক কিছু করেননি যা পরবর্তীতে ফরজ করা হয়েছে। এই হাদিস কার্যকর করার ক্ষেত্রে আমাদের জানতে হবে এই হাদিসের তারিখ। এছাড়া কোরআনের অন্যান্য আয়াত নাজিলের তারিখ এবং সংশ্লিষ্ট অন্যান্য হাদিসের সঠিক তারিখ জানতে হবে। আমেরিকার সংবিধানের 18তম সংশোধনীর মাধ্যমে অ্যালকোহল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। 21তম সংশোধনীর মাধ্যমে আবার তা বহাল করা হয়। এখন কোনটা 21তম, কোনটা 18তম সংশোধনী, এটা না জানলে আমরা বলতে পারবো না বর্তমানে আমেরিকায় অ্যালকোহল বৈধ না অবৈধ। সংবিধানের এক ধারায় তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করা হয়, আরেক ধারায় বাতিল করা হয়। এখন কোনটা সাবেক, কোনটা বর্তমান, তা সংবিধানে লেখা না থাকলে কিভাবে বুঝবো এখন কোনটা ইফেক্টিভ? হাদিসের প্রধান বিপত্তি হচ্ছে আমাদের শাইখুল হাদিসটা কেউ হাদিসের তারিখ বলতে পারবেন না। কোরআনের যে আয়াতগুলো ইউনিভার্সাল নয়, সেগুলোর ক্ষেত্রে সে আয়াত পড়লেই বুঝবেন যে বিধান কেবল নবীজির জন্য বা নবীজির স্ত্রীদের জন্য প্রযোজ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রীদের ইন্তেকালের সাথে সাথে সে আয়াতগুলো মনসুখ বা রহিত হয়ে গেছে। সূরা হাশরের 7 নম্বর আয়াতের বিধান বনু নাজির গোত্রের বিরুদ্ধে পরিচালিত অভিযানে অংশ নেয়া সাহাবীদের জন্য প্রযোজ্য। উটে চড়ে হজে যাওয়ার নির্দেশ বিমান আবিষ্কারের আগ পর্যন্ত বলবৎ। কিন্তু আউট অফ দ্য কনটেক্সট কোরআনের সাথে সঙ্গতিহীন একটা হাদিসকে ধর্মের সার্বজনীন বিধান বানালে আমরা সমাধানের অযোগ্য সমস্যার সৃষ্টি করব। এই হাদিসের আরেকটা ব্যাখ্যা হতে পারে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গের উদ্দেশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাগুলো বলেছেন তাদেরকে তিনি চিনতেন, তাদের বাস্তবতা জানতেন, তাদের সামর্থ্য বা প্রয়োজন অনুযায়ী উপদেশ দিয়েছেন। এর রেফারেন্সের জন্য আমাদের বেশি দূর যেতে হবে না। কিতাবুল ঈমানের 19 নম্বর হাদিসেই বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের যখন কোনো আমলের নির্দেশ দিতেন তখন তারা যতটুকু সামর্থ্য রাখতেন ততটুকুরই নির্দেশ দিতেন।
এই অধ্যায়েরই ২৬ নম্বর হাদিসে এটা আরও পরিষ্কার, আমি কখনো ব্যক্তিবিশেষকে দান করি অথচ অন্য লোক আমার কাছে তার চাইতে বেশি প্রিয়। তা এই আশঙ্কায় যে সে ঈমান থেকে ফিরে যেতে পারে, আল্লাহ তাআলা তাকে অধমুখে জাহান্নামে ফেলে দিবেন। অর্থাৎ যাদের ঈমান দুর্বল, নবীজি তাদেরকে একটু বেশি দান করতেন, নইলে তারা মনে মনে বলে বসতে পারে যে ধুর ভুয়া নবী, আর এতে সে কাফের হয়ে যাবে। কিন্তু হযরত আবু বকর বা হযরত ওমরের মতো শক্ত ঈমানদারদের কিছু না দিলেও তারা এমনটা মনে করবে না। তার মানে তিনি ব্যক্তি অনুযায়ী উপদেশ দিয়েছেন। এমনও সহিহ হাদিস আছে যে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে জান্নাতে প্রবেশ করবে। তাই হাদিসের বিধান ব্যক্তি বিশেষের জন্য প্রযোজ্য এবং বিশেষ পরিস্থিতিতে প্রযোজ্য। এই হাদিস সার্বজনীন হলে তো আর কিছু করা লাগছে না। এখন সেই ব্যক্তি বিশেষকে না জানলে বা কনটেক্সট না জানলে আমরা বুঝতে পারবো না নবীজি কেন এমন উপদেশ দিয়েছেন। এ কারণে স্বাধীন এবং সার্বজনীন বিধান হিসাবে পরবর্তী প্রজন্মের জন্য হাদিস সংরক্ষণের নির্দেশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, বরং নিষেধ করেছেন। তিনি কেবল আল্লাহর কিতাব অনুসরণ করতে বলেছেন। আল্লাহ তার রাসূলের ইত্তেবা এতাআত করার জন্য কোরআনের বাইরে যাওয়ার দরকার নেই। সকল নবীদের কথা কাজ অনুমোদনের বিবরণ কোরআনেই আছে। এই সিরিজের নিয়মিত শ্রোতারা আশা করি তা পরিষ্কার। এর আরেকটি ব্যাখ্যা হতে পারে এই হাদিসের সাথে কিছু শব্দ যোগ বিয়োগ করা হয়েছে। অনেক সহিহ হাদিসের সাথে এক দুই শব্দ জোড়া দিয়ে উদ্দেশ্যমূলকভাবে হাদিসের অর্থ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর চেয়ে কমও করব না, এর চেয়ে বেশিও করব না, বা ইসলামের ভিত্তি এই ৫টি, এর মধ্য দিয়ে ইসলামকে একটা প্যাকেজ বানানো হয়েছে যা কোরআন এবং হাদিস অনুযায়ী অসম্পূর্ণ এবং অসঙ্গতিপূর্ণ। কোরআন অনুযায়ী ইসলামের ভিত্তি এবং জান্নাতে প্রবেশের পূর্বশর্ত হচ্ছে বিশ্বাস এবং সৎকর্ম। কোরআনে বিশ্বাস ও সৎকর্মের সুস্পষ্ট বর্ণনা আছে। এ নিয়ে আমার একটা ভিডিও আছে, আমার রিলিজিয়াস মাইন্ডসেট বইয়ে একটা চ্যাপ্টার আছে। কিন্তু এই হাদিস অনুযায়ী অন্যান্য নবীগণকে বিশ্বাস, কোরআন তথা আসমানি কিতাবে বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস আবশ্যক বা ইসলামের ভিত্তি হিসাবে বিবেচিত নয়। শুধু একথার সাক্ষ্য দিলেই হবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল। এর চেয়ে কমও করা যাচ্ছে না, এর চেয়ে বেশিও করা লাগছে না। কোরআনে সৎকর্মের যে পূর্বশর্ত দেওয়া হয়েছে তাও এই হাদিসে অনুপস্থিত। সূরা বাকারা ১৭৭ নম্বর আয়াতে বিশ্বাস ও সৎকর্মের যে তালিকা দিয়েছেন তাতে বলা হয়েছে, those who fulfill their promise when they promise and those who are patient in poverty and hardship and during battle, those are the ones who have been true and it is those who are the righteous. যারা প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করে, দারিদ্র্যের সংকটের সংগ্রামে যারা ধৈর্য হারায় না, যারা জীবনের কঠিন অবস্থায়ও ধৈর্য হারিয়ে চুরি, প্রতারণা, মিথ্যা, আমানতের খেয়ানত এসব অন্যায় ঝুঁকে পড়ে না, তারাই সৎকর্মশীল। সৎকর্মশীলদের আরও বৈশিষ্ট্য স্পষ্টভাবে উল্লেখ করা আছে কোরআনে। যারা তাদের সম্পদ থেকে ব্যয় করে রাতে এবং দিনে, প্রকাশ্যে এবং গোপনে, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, এবং যারা তাদের রাগ সংবরণ করে মানুষকে ক্ষমা করে, তারাই সৎকর্মশীল। একইভাবে অবিশ্বাস, অনাস্থা এবং অসৎকর্মই নরকের পথে নিয়ে যাবে। যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, কথায় আচরণে মানুষকে কষ্ট দেয়, ইয়াতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়, দরিদ্রদের খাদ্যদানে উৎসাহ দেয় না, পারতপক্ষে ছোট ছোট বিষয়ে মানুষকে সাহায্য করে না, অনর্থক আলাপে মগ্ন থাকে, সমাজে নৈরাজ্য সৃষ্টি করে, মিথ্যা সাক্ষ্য দেয়, প্রতিশ্রুতি ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, কোরআন তাদেরকেই জাহান্নামের হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু এই হাদিসে কেবল করণীয় বলা আছে, বর্জনীয় নাই। কোরআনের আলোচনায় গেলাম না। কিতাবুল ইমানেরই ৩৩ নম্বর হাদিস অনুযায়ী ৪টি বৈশিষ্ট্য থাকলে সে ১০০% মুনাফিক, একটা বৈশিষ্ট্য থাকলে সে 25% মুনাফিক। আর মুনাফিক শুধু দোজখে যাবে না। সূরা নিসা ১৪৫ স্পষ্ট করে বলা আছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে নিশ্চয়ই মুনাফিকরা দোজখের সর্বনিম্ন স্তরে থাকবে। দোজখের আগুন ধরানো হবে মুনাফিকদের দিয়ে। সুতরাং যাদের মধ্যে মুনাফিকের ৪টি বৈশিষ্ট্য থাকবে তারা কনফার্ম দোজখে যাবে। সে ৪টি বৈশিষ্ট্য কি? কিতাবুল ইমান হাদিস ৩৩। ৪টি স্বভাব যার মধ্যে থাকে সে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। ১. আমানত রাখা হলে খেয়ানত করে। ২. কথা বললে মিথ্যা বলে। ৩. চুক্তি করলে ভঙ্গ করে। ৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয়। এই কথাগুলো কোরআনেও আছে। সুতরাং এই হাদিস কোরআনের ব্যাখ্যা বলে বিবেচ্য হতে পারে। এই ৪টা বর্জনীয় কাজের কুফল নিয়ে ৪০ খণ্ডের বই লেখা যাবে। কোরআনে এবং হাদিসে উপর্যুপরি এগুলো সম্পর্কে হুঁশিয়ারি দেয়া আছে। শুধু আমানত নিয়ে একটি হাদিস বলি।
সহিহ বুখারীর ৩ অধ্যায় হাদিস নম্বর 2249। তোমরা প্রত্যেকেই রক্ষক, আর প্রত্যেকেই তার অধীনস্থদের সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। নেতা একজন রক্ষক, সে তার অধীনস্থদের সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। পুরুষ তার পরিবারের রক্ষক, সে তার পরিবারের লোকজন সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। স্ত্রী তার স্বামীর ঘরের রক্ষক, তাকে তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই হাদিস অনুযায়ী আমাদের সকলের উপর অর্পিত দায়িত্ব আমাদের আমানত, এবং এই দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কিন্তু আমাদের পরিচিত ইসলামে স্তম্ভ হিসাবে এগুলো বিবেচিত হয়নি। আমি এই কথাগুলো বলার অর্থ আমি আব্দুল কাদের জিলানী তা নয়। আমি বলছি 5 স্তম্ভের হাদিস শুনে আমরা যে ব্রেক, গিয়ার, হেডলাইট ছাড়া গাড়ি নিয়ে 300 মাইল বেগে ছুটছি, এর পরিণতি কি হতে পারে? মাঝ রাস্তায় গিয়ে কি বিপদে পড়ব ধারণা করতে পারেন? কোরআন নিজেরা না বুঝে পড়ার কারণে অন্ধের হাতি দেখার মতো এক একজন ধর্মের লেজ, কান, সুর ধরে মহাযুদ্ধে নেমেছে নিজের মত সঠিক প্রমাণ করতে। ধর্মের এমন উপস্থাপনা নিয়ন্ত্রণহীন, হিতাহিত জ্ঞানহীন দৈত্য দানব তৈরি করছে ধার্মিকের নামে। যারা কোরআন হাদিস কিছুই খুলে দেখেনি, এরাই এমন আগামাতাহীন ধর্মের নামে আত্মঘাতী খুনি হচ্ছে। এমন পোশাক সর্বস্ব ধর্মান্ধ মূর্খ বর্বরদের জন্যই মানুষ ধর্মের আলোচনা করতেও ভয় পায়। ধর্মপ্রাণ মানুষ দেখলে সন্ত্রাস আতঙ্কে ভোগে। নাস্তিকরা গালাগাল করলে কষ্ট লাগে না। একজন নাস্তিক বলতেই পারে তার ধর্ম নাই, নবী নাই, আদর্শ নাই, পাপ পুণ্যের তফাৎ নাই। কিন্তু কাক ধার্মিকরা যখন গালাগাল করে, কাক ধার্মিক হচ্ছে যারা চোখ বন্ধ করে বিরাট ধার্মিকের ভান করে, গালিগালাজকে পুণ্যের কাজ মনে করে। এনিওয়ে, কেউ যদি প্রথম হাদিসের 5টা এবং শেষের হাদিসের 4টা, এই 9টা কাজ একই সাথে করে, তাহলে সে বেহেশতে যাবে না দোজখে যাবে? সে কি খাঁটি মুসলমান না খাঁটি মুনাফিক? এক হুজুর ওয়াজ করতেছিলেন যে নদীর পাড়ে একটা গাছ, সে গাছের পাতা পানিতে পড়লে কুমির আর ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। তো একজন উঠে প্রশ্ন করলো, হুজুর, অর্ধেক পানিতে পড়লে আর অর্ধেক মাটিতে পড়লে সেটা কি হবে? যেহেতু নদীর পাড়ে গাছ, এটা তো খুব সম্ভব। ধরুন কেউ মনে প্রাণে এ কথার সাক্ষ্য দিল যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ আল্লাহর রাসূল, 5 ওয়াক্ত ফরজ সালাত কোনোদিন বাদ দেয়নি, পই হিসাব করে জাকাত দিয়েছে, আজহারি বা মাদানী হুজুরের সাথে গিয়ে সহি শুদ্ধভাবে হজ করেছে, সারা জীবনে রমাদানের একটা সিয়ামও বাদ দেয়নি, আবার একই সাথে আমানতের খেয়ানত করে, মিথ্যা বলে, চুক্তি বা প্রতিশ্রুতি ভঙ্গ করে বা বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয়, তার গন্তব্য কি হবে? এই প্রশ্নটা খুবই ভ্যালিড প্রশ্ন, কারণ এই 9টা কাজ একসাথে করা শুধু সম্ভবই না, এমন কমপ্লিট প্যাকেজই ঘরে ঘরে। বাংলাদেশে ইসলামী ব্যাংক শুরুর দিকে বড় বড় আলেম, পেশ ইমাম, হেড মুহাদ্দিসদের লভ্যাংশ ভাগাভাগির শর্তে ব্যবসা করার জন্য ঋণ দেয়, কিন্তু বছর শেষে প্রায় সবাই দেউলিয়া, লাভ তো দূরের কথা, পুঁজিই গায়েব। পরে ইসলামী ব্যাংক এই নীতি থেকে সরে আসে। এটা সবার ক্ষেত্রে অসততা নয়, কারো কারো ক্ষেত্রে অদক্ষতাও। চোখও দেখা যায় না এমন বোরখা পরা মহিলা আপনি আমেরিকায় প্রচুর পাবেন, কিন্তু বেহুদা আলাপে মগ্ন থাকে না বা পরচর্চা করে না এমন মহিয়সী নারী মুসলিম বিশ্বে কোহিনূরের চেয়েও দুর্লভ। অথচ কোরআনে আল্লাহ বলেছেন, জাহান্নামবাসীদেরকে জিজ্ঞাসা করা হবে, কিসে তোমাদেরকে জাহান্নামে আনলো? তারা যে কারণগুলো বলবে তার একটি কারণ বেহুদা আলাপে মগ্ন থাকা। গীবত বা পরনিন্দাকে কোরআন মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছে, কিন্তু এই কাজটা ওয়াজের স্টেজে বসেই করেন আমাদের ওলামায়ে ক্রাইম। ইসলামে নারী পুরুষের পোশাকের মাপঝোঁক যাই হোক, কোরআন এবং হাদিসে পোশাকের সাথে বেহেশত বা দোজখ পরের কথা, পাপ পুণ্যের উল্লেখ পর্যন্ত নাই। অথচ সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকে পরাস্ত করে লক্ষ প্রাণের বিনিময়ে যে কথিত ইসলামী আমিরাত প্রতিষ্ঠিত হয়েছে, তার প্রধান ইশতেহার মহিলাদের নেকাব আর পুরুষদের দাড়ি রাখা বাধ্যতামূলক করা। দাড়ি বোরখার ভিডিওতে আমাকে মা বোন তুলে গালিগালাজ করলেন মুনকারিনে হাদিস, ইহুদির দালাল খেতাব দিলেন লম্বা লম্বা দাড়িওয়ালা মুমিন এবং নেকাব পরিহিতা মুহতারমারা। নারী পুরুষের পোশাক নিয়ে কোরআনের আলোকে একটি ভিডিও বানানোর পর অনেকে মিছিল বের করলেন যে আমি হাদিস মানি না। আমি শুধু বলেছি কোরআনে এই বলা আছে। হাদিসের পোশাক নিয়ে ভিডিও আসছে, তখন দেখবেন আমাদের শায়করা আবার কোরআনেই ফিরে আসবেন, ভাষা ব্যাকরণের জটিল মারপ্যাচের আশ্রয় নেবেন, কারণ হাদিস অনুযায়ী এখনকার প্রচলিত কথিত ইসলামী পোশাকের প্রচলন নবীজির সময়ে ছিল না। নারীদের আপাদমস্তক ঢেকে রাখার কোনো বাধ্যবাধকতা বা নারীদের ঘর বন্দি রাখার কোনো স্পষ্ট নির্দেশ বা চর্চার ইঙ্গিত তো হাদিসে নাই। বরং হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলাদের মসজিদে আসতে তোমরা নিষেধ করবে না। মহিলারা ফজরের জামাতেও অংশ নিত এবং পুরুষদের সাথেই নামাজ পড়ত। বুখারী শরীফের টনটনে সহিহ হাদিস, নবীজির সময়ে কারো 2 টুকরা কাপড় ছিল না।
বেশিরভাগেরই গামছার মতো যৎসামান্য কাপড় ছিল, তাই সিজদায় গেলে মানিজ্জত পাংচার হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এ কারণে নিয়ম ছিল মহিলারা আগে সিজদায় যাবে এবং সিজদা থেকে মাথা তোলার সময় তারা পরে মাথা তুলবে, অর্থাৎ পুরুষরা উঠে কাপড় চোপড় ঠিক করার পর মহিলারা মাথা তুলবে। একজন শায়ক বললেন, মহিলাদের মসজিদে না আসার বিধান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জারি করেছেন। হযরত ওমরের বিধানও আমাদের মানতে হবে, কিন্তু হাদিসের কিতাব খুললে শায়কের কথার সাথে মিল পাবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফজরের জামাতে ইমামতিরত অবস্থায় আততায়ীর ছুরিকাঘাতে শহীদ হন, সে জামাতে তার স্ত্রী উপস্থিত ছিল। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবে নিষেধ করলেন? মারা যাওয়ার পরে সে নিষেধ করে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর মসজিদে আসা অপছন্দ করতেন, তবে তিনি সরাসরি নিষেধও করতেন না। ইশারা ইঙ্গিতে এরে ওরে ভাব বাচ্চে বলতেন। একজন মানুষের স্বামী তো এটা পছন্দ করে না। ওনার স্ত্রী বললেন, আপনার এত সাহিত্যের দরকার নেই, আপনি অপছন্দ করলে আপনি আমাকে নিষেধ করেন, আপনি নিষেধ করলে আমি আর যাব না। তখন হযরত ওমর বললেন, আমি তোমাকে কিভাবে নিষেধ করব, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করতে মানা করছে। তখন তার স্ত্রী বললেন, তাহলে আপনার অপছন্দ নিয়ে আপনি থাকেন, আপনি নিষেধ না করা পর্যন্ত আমি যাব। শুধু মসজিদে না, কেনাকাটা, বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য মহিলারা সবই করত। তবে মেয়েদের কিডন্যাপ করে দাসী হিসাবে বিক্রি করে দেওয়ার জন্য ডাকাত দল শিকারীর মতো ওত পেতে থাকত। তাই তাদের নিরাপত্তাজনিত বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলা আছে। মহিলারা মসজিদে যেতে পারলে কলেজ, ইউনিভার্সিটিতে, অফিস আদালতে একসাথে কাজ করতে পারবে না কেন? মহিলাদের প্রজেক্টরে ওয়াজ শোনা জায়েজ, এই ফতোয়া দিয়ে মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে হয়েছে। যারা ফতোয়া দিচ্ছেন যে মহিলারা প্রজেক্টরে বা টিভিতে পুরুষের ওয়াজ শুনতে পারবেন না, তাদেরকে একটু জিজ্ঞেস করবেন, মহিলারা যে মসজিদে নববীতে নামাজ পড়তে বিচার আচারের জন্য যেত, চোখ কি বাসায় খুলে রেখে যাইত? আরাফাতের ময়দানে বা বাইতুল্লায় পুরুষ মহিলা একসাথে নামাজ পড়ে, তাওয়াফ করে, হজ করে, পাথর মারে। তো হজে যাওয়ার সময় চোখ কি সাথে করে নিয়ে যাওয়া যাবে? হজের সময় মহিলাদের মুখ খোলা রাখতে হবে। হজের সময় না, মহিলাদের মাথা ও মুখ ঢেকে রাখার হাদিস খুঁজতে আপনাকে অ্যান্টার্কটিকা পর্যন্ত যাওয়া লাগবে। বহু হাদিসের কনটেক্সট থেকে এটা আন্দাজ করা যায় যে তাদের চেহারা খোলা ছিল। যেমন পোশাক অধ্যায় হাদিস 5406, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলাকে একটি নকশি করা চাদর পরিয়ে দিয়ে বললেন, খালেদের মা, এই চাদর কেমন মানাইছে? সূত্র মোতাবেক এই খালেদের মা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহরিম নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজ হাতে চাদর পরিয়ে দিলেন। আর মুখ খোলা না থাকলে কেমনে বুঝলেন খালেদের মা না জব্বরের মা? সহিহ বুখারী হাদিস 5424, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কন্যা উম্মে কুলসুমের পরিধানে হালকা নকশা করা রেশমি চাদর দেখেছেন। তো চেহারা না দেখলে উম্মে কুলসুম কেমনে বুঝলেন? কোন হুজুরকে জিজ্ঞেস করবেন, হুজুর মহিলাদের আপাদমস্তক ঢেকে রাখার হাদিসগুলো একটু বের করে দেন, সজল রোশনের মুখের উপর ছুঁড়ে মারব। তখন দেখবেন শুধু হাদিস পড়লে হবে, হাদিসের সরা পড়া লাগবে, সে সরার আবার ব্যাখ্যা লাগবে, সে ব্যাখ্যার আবার এক্সপ্লেনেশন লাগবে। তো মহিলাদের আপাদমস্তক ঢাকা বোরখা পরাতে যুদ্ধ করলেন, কিন্তু নবীজির সময় মহিলারা বোরখা ছাড়া বের হতো না। লাখ লাখ হাদিসের মধ্যে এমন একটা হাদিসও নাই। মহিলাদের বোরখা শিক্ষা বা কর্ম নিয়ে আমাদের আলেম ওলামা বা ধর্মপ্রাণ মুসলমানদের যে কট্টর অবস্থান, তার জন্য হাদিসের পাতায় পাতায় এমন হাদিস থাকা উচিত যে যারা দাড়ি রাখে না বা তালেবানি বোরখা পরে না তারা জাহান্নামে যাবে। মহিলাদের মাথা ঢেকে না রাখলে বা চেহারা দেখা গেলে তারা জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। অথবা যারা পর্দা করে না তাদের পিতা, ভাই, জ্ঞাতি, গোষ্ঠী সব জাহান্নামে যাবে। উল্লেখ্য, এমন কিছু ওয়াজ আমাদের সমাজে প্রচলিত আছে যা মূলত পুঁথি সাহিত্যের রহিম রুব্বানের কিচ্ছার মতো জাল গল্প। এমন সিলেবাস বহির্ভূত ঐচ্ছিক বিষয়কে প্রধান বানাতে ফজিলত ফাজাইলের হাজার হাজার জাল কিচ্ছা বানিয়েছে। মহিলাদের বোরখাবন্দি করে রাখার ফজিলত ফাজাইলের যত গল্প শুনেন, এগুলো হাদিসের কিতাবে নাই। আছে হাদিসের সরা, ব্যাখ্যা, বিশ্লেষণ হিসাবে লেখা মাসলা মাসাইল, ফাজাইলে আমল আর আজব দুনিয়া গজব কাহিনীর কিতাবে। এজন্যই আমার পোশাকের ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে আপনি হাদিস মানেন না, কিন্তু কোন হাদিস মানেন না সে হাদিস আর বলে না। হাদিস না থাকলে বলবে কোত্থেকে? হাদিস আমি বলবো। বিদায় হজ্জের ভাষণের হাদিসের মতো চিত হয়ে বসে থাকবেন। মিথ্যা বলা, মিথ্যা অপবাদ দেয়া, গালিগালাজের ব্যাপারে কঠোর শাস্তির হুঁশিয়ারি কোরআন এবং হাদিসের পাতায় পাতায় পাবেন। অথচ আমাদের দেশের আহলে হাদিস গোষ্ঠী আমার নামে মিথ্যা রটাচ্ছে, মিথ্যা গল্প বানাচ্ছে যে সে ইহুদির এজেন্ট, সে নবী মানে না, খবরদার তার বই পড়বে না। তাদের অনুগত ধর্মপ্রাণরা এমন অশ্লীল গালাগাল এবং হত্যার হুমকি দিচ্ছে যা কেউ নিজের বাড়িঘরে আগুন দিলেও দেয় না।
দেখুন, আমি ধর্মের আলোচনা করব এমন পরিকল্পনাও আমার ছিল না। আহলে হাদিস বা হেফাজত কারো সাথেই আমার ব্যক্তিগত বৈরিতা নাই, এশিয়ান রাশিয়ান কারো প্রতিই আমার অশ্রদ্ধা নাই। কিন্তু এমন মিথ্যাচার, হুমকি ধমকি যে কাউকেই বিরক্ত করে। অনিচ্ছা সত্ত্বেও আমি কড়া কথা বলছি, পরক্ষণে নিজেরই খারাপ লাগে। কিন্তু এসব মিথ্যাচার, গালিগালাজ তো হাদিসের শিক্ষাও নয়। মানুষের কাছে কোরআনের সত্য অগ্রাধিকার ভিত্তিতে তুলে ধরা, কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ হাদিস অনুযায়ী মানুষকে বিশ্বাস ও সৎকর্মের উপদেশ দেয়া একজন আলেমের উপর অর্পিত আমানত। যে আমানতের খেয়ানত করে, মিথ্যা বলে, চুক্তি বা প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং অশ্লীল গালিগালাজ করে, এমন মানুষের হার্ভার্ডের MBA ডিগ্রি থাকলেও কি আপনি তাকে পিয়নের চাকরি দেবেন আপনার প্রতিষ্ঠানে? কোনো নাস্তিকও কি এমন কোনো নাস্তিককে তার কোম্পানিতে চাকরি দিবে? না। এই নাস্তিককে আরেক নাস্তিক বিয়ে করবে? এই বৈশিষ্ট্যগুলো থাকলে সে নাস্তিকের সাথে আরেক কট্টর নাস্তিক ব্যবসা করবে? করবে না। কিন্তু মানুষকে উত্তম কথা বলা, প্রতিশ্রুতি রক্ষা করা, সত্য বলা, আমানতদারিতা আমাদের ইসলামে প্রয়োজনীয় স্তম্ভ নয়। নামাজের হাত বাঁধা আর তারাবি নামাজের গুঁড়া মশলার উত্তর দিতে দিতেই আমাদের ওয়াজের সময় শেষ। এই গুণগুলো আছে, কিন্তু তাদের আমরা ভালো মুসলিম মনে করি না, কারণ তারা নামাজ পড়ে না বা দাড়ি রাখে না। চারপাশে দাড়ি, বোরখা আর নামাজি মানুষদের চরিত্র আর আচরণ দেখে, ফেসবুকে তাদের কমেন্ট দেখে, সমাজের সংসারে তাদের ক্রেডিবিলিটি স্কোর দেখে মানুষ এসব উৎসাহিত হবে। যদি এসবের সাথে মানুষের উত্তম চরিত্রের কোনো সম্পর্ক দেখানো না যায়, তবে চিন্তাশীল কোনো মানুষের কাছে এগুলো স্টেপ লোক দেখানো অর্থহীন কাজ। পেশাগত ব্যস্ততার কারণে ধর্ম নিয়ে খুব বেশি পড়াশোনার সময় বা সুযোগ আমার হয় না। সামান্য যেটুকু জানার সুযোগ পেয়েছি তাতেই পরিষ্কার যে আমাদের 5 স্তম্ভের ইসলামের সাথে কোরআন, হাদিস, ইসলামের ইতিহাস কোনো কিছুরই সম্পর্ক নেই। সোনালী যুগের মুসলমানরা সারা দুনিয়ায় যে ইসলাম প্রতিষ্ঠা করেছে তার প্রধান ইশতেহার ছিল ইনসাফ। কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত ছিল সেই ইনসাফ প্রতিষ্ঠার বৃহত্তর কর্মযজ্ঞের অংশমাত্র। বিস্তারিত হাদিসের সহজ পাঠ সিরিজে বলবো, সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ রব্বুল আলামিনকে আমরা যখন রব্বুনাল্লাহ বলেছি, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের পালনকর্তা, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, আমরা আল্লাহর গোলাম, এগুলো যখন মুখে স্বীকার করেছি, আল্লাহ তাআলা এটা পরীক্ষা করবার জন্য, ঠিক এই বন্ধু পরীক্ষার জন্য যেরকম অনেকগুলো পদ্ধতি আছে, আল্লাহ তাআলা এরকম কয়েকটা ইবাদতকে ইসলামের মূল স্তম্ভের মধ্যে রেখে দিয়েছে। কিছু মানুষ আছে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সব বলবে, নামাজেও নাই, রোজায়ও নাই, যাকাতেও নাই, হজেও নাই, কিন্তু নামে আছে মুসলমান। মাশাআল্লাহ, আছে না নাই? আবার কিছু আছে যে মুসলমানরা গায়ে ঘাটতে রাজি আছে, নামাজ পড়বো অসুবিধা নেই, পয়সা করে খরচ নাই এটাতে, রোজা রাখবো এটাতে পয়সা আরো পয়সা যায়, ভালো, কোনো অসুবিধা নেই। হুজুর ফরজ রোজা তো বুঝলাম, নফলও কিছু বলেন, সুন্নত গুলাও রাখি, যত রাখবো তত লাভ, পয়সা করে থেকে যাবে। পয়সার বেলায় নাই, যাকাতও দিবে না, হজও করবে না, দান সদকাও করবে না, এই টাইপের মুসলমান আছে না নাই? ওই যে বন্ধুর মধ্যে দ্বিতীয় শ্রেণী, যেরকম মুসলমানেরও দ্বিতীয় শ্রেণী। আবার কিছু আছে যারা বলবে যে হুজুর এই মসজিদ টসজিদে যাওয়ার সময়টা আমার নাই, হজ করার সময় আমার নাই, আপনার মসজিদে টাকা লাগলে বলেন 50,000 দিয়ে দিব, 1 লাখ দিয়ে দিব, মাদ্রাসা করবেন 2 লাখ নিয়ে যান, ফাউন্ডেশন করবেন 5 লাখ নিয়ে যান, টাকার সমস্যা আমার কাছে নাই বাবা, কিন্তু সময় দিতে পারবো না হুজুর। আছে না না এই টাইপের মুসলমান? ওই যে বন্ধুর তৃতীয় শ্রেণী আর কি। আবার কিছু মুসলমান আছে যে মুসলমানরা নামাজের বেলায়ও হাজির, রোজার বেলায়ও লাব্বাইক, যাকাত দিতে হলে সেখানেও প্রেজেন্ট, দান দক্ষিণা করতে হলে সাধ্য অনুযায়ী দেওয়ার জন্য অকাতরে প্রস্তুত, হজ করার ফরজ বিধান যখন হজ ফরজ হয়েছে সেটা করতেও প্রস্তুত, সব ধরনের ত্যাগ করতে প্রস্তুত। এ হলো খাঁটি মুসলমান। এর নাম কি? খাঁটি মুসলমান। কে খাঁটি আর কে অখাঁটি এটা প্রমাণ করবার জন্য, এটা প্রকাশ করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে ভেরিয়েশন রেখেছেন। কিছু রাখছেন শুধু শরীরে করার মতো, নামাজ রোজা, কিছু আছে শুধু পয়সা দিয়ে হয়, যাকাত, আবার কিছু আছে যেখানে পয়সাও লাগে, শরীরের পরিশ্রমও লাগে, যেমন হজ। তাহলে ইসলামের এই যে 5টা স্তম্ভ আল্লাহ তাআলা দিয়েছেন, এই 5টা স্তম্ভের যে রহস্য, কেন আল্লাহ তাআলা 5টা স্তম্ভকে এরকম ভিন্ন ভিন্ন ধারার এবং ভিন্ন ভিন্ন চরিত্রের, ভিন্ন ভিন্ন ধরনের ইবাদত দিয়ে সাজিয়েছেন, সেটি কিছুটা হলো আমরা আজ করতে পারলাম, যে এর মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ করতে যান যে কারা আসলে মুখে মুখে মুসলমান আর কারা খাঁটি এবং প্রকৃত অর্থে মুসলমান। বোন, আপনি প্রশ্ন করলেন, আমি ইমানের স্তম্ভের কথা বলেছি আমার লেকচারে, হিন্দু ধর্মগ্রন্থের সাথে সেগুলো তুলনা করেছি। এখন ইসলামের স্তম্ভ আর হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে কোনো সাদৃশ্য আছে কিনা? হ্যাঁ বোন, সময় কম বলে সাদৃশ্যের কথাগুলো সব বলতে পারিনি, এটা নিয়ে সারাদিন কথা বলা যায়। ইসলাম ধর্মের স্তম্ভগুলোর ব্যাপারে যদি বলতে হয়, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1,
বুক অব ইমান হাদিস নাম্বার 8, আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা মূলনীতি, 5টা স্তম্ভ। প্রথমটা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। দ্বিতীয় হচ্ছে নামাজ আদায় করা। তৃতীয় হচ্ছে যাকাত দেওয়া। চতুর্থ হচ্ছে সাওম, রমজান মাসে রোজা রাখা। আর পঞ্চম, জীবনে অন্তত একবার হজ পালনের জন্য মক্কা যাওয়া। এই হলো ইসলামের 5টা স্তম্ভ। প্রথমটা হচ্ছে এক আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা। এ সম্পর্কে আগে বলেছি। এরপর ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ। ইসলাম ধর্মের নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেজদা করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 43, ইয়া মারিয়াম মুকনুতি লিরাব্বিকি ফাসজুদি। হে মরিয়ম, তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও, যারা সেজদা দেয় তাদের সাথে সেজদা করো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হজ অধ্যায় নম্বর 22 আয়াত 77, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। হে মুমিনগণ, তোমরা রুকু করো এবং সিজদা করো, যারা সিজদা করে তাদের সাথে। তাহলে প্রধান অংশ হচ্ছে সিজদা করা। হিন্দুইজমে বিভিন্ন ধরনের উপাসনা আছে। এরকম একটা উপাসনা যেটাকে বলা হয় ষষ্ঠাঙ্গ। ষষ্ঠাঙ্গের স মানে সাথে, অষ্ট মানে 8, অঙ্গ মানে শরীরের অংশ। ষষ্ঠাঙ্গ মানে শরীরের 8টা আলাদা অংশ। তার মানে উপাসনার সময় শরীরের 8টা অংশ স্পর্শ করতে হবে। যদি ভালো করে দেখেন, হিন্দুদের এই ষষ্ঠাঙ্গের সেরা উপায়টা সেটা আমাদের নামাজের সিজদার মতোই। শরীরের 8টা অংশ স্পর্শ করি। প্রথমে কপাল, তারপর নাক, তারপর 2 হাত, 2 হাঁটু আর 2টো পা। ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত, দান করা। প্রতি হিজরি বছর অতিরিক্ত সম্পদের 2.5% দান করতে হবে। জাকাতের কথা কোরআনেও বলা হয়েছে সূরা আল হাশর অধ্যায় নম্বর 59 আয়াত 7। জাকাতের বিধান দেওয়া হয়েছে যাতে করে সম্পদ শুধু বিত্তশালীদের মধ্যে আবর্তন না করে। একই রকম কথা বলা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নাম্বার 10 অনুচ্ছেদ 117 পরিচ্ছেদ 5, যে গরিব লোকদের দান করো। তুমি এটা জানো না, আজকে তুমি হয়তো বড় লোক, আগামীকালই গরিব হয়ে যেতে পারো। আর ধন সম্পদ ঘুরতে থাকে রথের চাকার মতো। ইসলাম একই কথা বলছে। 4 নম্বর স্তম্ভ সাওম, তার মানে পুরো রমজান মাসে রোজা পালন করা, পানাহার করা থেকে বিরত থাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। হিন্দু ধর্মে অনেক ধরনের রোজা পালন আছে। এরকম একটা রোজার কথা বলা হয়েছে মনুস্মৃতিতে 6 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 24, সেটা 1 মাস রোজা রাখা। রোজার কথা আবারও বলা হয়েছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 222, এছাড়াও মনুস্মৃতি অধ্যায় 11 অনুচ্ছেদ নম্বর 204। পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। যে প্রাপ্তবয়স্ক মুসলিমের হজ করার সামর্থ্য আছে সে অন্তত একবার হজ করবে। তার মানে হজ পালন করার জন্য সে অন্তত একবার মক্কা শহরে যাবে। হিন্দুজমে অনেক ধরনের তীর্থযাত্রা আছে। একটা টাইপের কথা বলা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 3 অনুচ্ছেদ 29 পরিচ্ছেদ 4। একটা জায়গার নাম ইলা ইস্পাত, একটা তীর্থ উপাসনার জায়গা যার নাম ইলা ইস্পাত। ইলা মানে আল্লাহ, স্পাদ মানে জায়গা, তাহলে ইলা ইস্পাত মানে আল্লাহর জায়গা। আর বলা হয়েছে এই জায়গাটা পৃথিবীর একেবারে কেন্দ্রে। আমরা জানি মক্কা রয়েছে পৃথিবীর একেবারে কেন্দ্রে। তাহলে বেদ বলছে যে তীর্থযাত্রার একটা স্থান হলো আল্লাহর জায়গা। আমরা বলি বাইতুল্লাহ, যেটা রয়েছে পৃথিবীর কেন্দ্রে। এরপর আরো দেখবেন ঋগ্বেদে গ্রন্থ নম্বর 3 অনুচ্ছেদ 29 পরিচ্ছেদ 11 নারসাংসার কথা বলা হয়েছে, মানে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তীর্থযাত্রা জায়গাটা মক্কা ছাড়া আর কিছুই না। আর আপনারা যদি সংস্কৃত ডিকশনারি পড়েন সেখানে বলা হয়েছে ইলাসপাদ মানে ঈশ্বরের জায়গা, একটা তীর্থস্থান। মক্কার কথা আরো উল্লেখ করা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ 128 পরিচ্ছেদ 1। এই হলো সংক্ষেপে হিন্দুইজম আর ইসলামের স্তম্ভগুলোর মধ্যে সাদৃশ্য।